আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র ইসরায়েলে একযোগে দাবানল, জনজীবনে বিপর্যয়। জম্মু কাশ্মীর ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া। আওয়ামী লীগ নেতাদের জামাই আদরে আদালতে হাজির করা হচ্ছে, দাবি রিজভির। রাজধানীতে চালু হলো আধুনিক সিগন্যাল লাইট। এবং প্রতিযোগী বিশ্বে টিকতে হলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই, বললেন বন্দর চেয়ারম্যান। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি ও ইসরায়েলের বেতশেমেশ শহরে একযোগে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। নিউ জার্সির জোনস রোড এলাকায় আগুনে পড়ে গেছে 13,000 একরেরও বেশি এলাকা। আগুনে বহু ব্যবসা প্রতিষ্ঠান, যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ মহাসড়ক। অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন বাসিন্দারা। ইসরায়েলেও একই সময় দাবানল ছড়িয়ে পড়ে মোসাফ তারম এলাকায়। বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে, বন্ধ করা হয়েছে রেল ও সড়ক চলাচল। ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং আগুন নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এটিকে গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে দেখছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন এটি জলবায়ু পরিবর্তনেরই প্রভাব। কাশ্মীরের সশস্ত্র হামলার ঘটনার একদিন পর জম্মু ও কাশ্মীর সহ ভারত পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায় এসব এলাকায় সন্ত্রাসী হামলা ও সহিংস বেসামরিক অস্থিরতার ঝুঁকি রয়েছে। বিশেষ করে শ্রীনগর, গোলমার্গ ও পেহেলগাম সহ পর্যটন এলাকাগুলোতেও নিরাপত্তা হুমকি বিরাজ করছে বলে জানানো হয়েছে। এদিকে পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত সহ পাকিস্তানি নাগরিকদের সার্কে ভিসা বাতিল করেছে। দিল্লিতে নিযুক্ত পাকিস্তানি সামরিক পরামর্শদাতাদের অবাঞ্ছিত ঘোষণা করে দেশ ছাড়ার নির্দেশও দিয়েছে নয়াদিল্লি। একই পদক্ষেপ নেওয়া হয়েছে ইসলামাবাদে ভারতীয় দূতাবাসেও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু দেখতে চায় অস্ট্রেলিয়া। প্রয়োজনীয় ক্ষেত্রে নির্বাচন কমিশনকে সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে দেশটি। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে নির্বাচন ভবনে সাক্ষাতের পর এমন মন্তব্য করেন দেশটির হাই কমিশনার সুসান রাইলি। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুসান রাইলি বলেন, আমরা বাংলাদেশে আসন্ন নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে পেরেছি। অস্ট্রেলিয়া আশা করে এই নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে নির্বাচন ভবনে সাক্ষাতের পর এমন মন্তব্য করেন দেশটির হাই কমিশনার সুসান রাইলি। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুসান রাইলি বলেন, আমরা বাংলাদেশে আসন্ন নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে পেরেছি। অস্ট্রেলিয়া আশা করে এই নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। আমাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং আমরা নির্দিষ্ট ক্ষেত্রে নির্বাচন কমিশনকে সহায়তা দিতে প্রস্তুত। এর আগে বিভিন্ন দেশের কূটনীতিকরাও নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়েছেন। অনেকে দেশ নির্বাচনের সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। ইতিমধ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি নির্বাচন কমিশনকে নির্বাচনী উপকরণ সরবরাহের মাধ্যমে সহায়তা দিচ্ছে। ভয়াবহ অপরাধী আওয়ামী নেতাদের জামাই আদরে আদালতে হাজির করা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গণহত্যাকারী হাসিনার বাহিনীর নেতারা দীর্ঘ 15.5 বছরের ভয়াবহ অপশাসনের জন্য ক্ষমা চাও তো দূরে থাক, উল্টো আদালতে হুমকি ধামকি দিচ্ছে। হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আরও বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার হুমকি দিচ্ছে। বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। রিজভী বলেন, দীর্ঘ রক্তঝরা আন্দোলনের অব্যাহতির পর থেকে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের গণতান্ত্রিক শক্তির প্রত্যাশার প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না। হয়তো কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি থাকলেও গণতন্ত্রকে মজবুত কাঠামো তৈরির প্রস্তুতির অভাব পরিলক্ষিত হচ্ছে। পতিত স্বৈরাচারের খুনের আসামিরা প্রকাশ্যে আদালতের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া, খালেদা জিয়ার বিচার চেয়ে বক্তব্য রাখে। হাসিনার দোষরা আসামি হয়ে আদালতে যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে তা মূলত অন্তর্বর্তী সরকারকে অকার্যকর প্রমাণের এক গভীর চক্রান্ত। পথচারীদের নিরাপদে রাস্তা পারাপার নিশ্চিত করতে রাজধানীর প্রতিটি জেব্রা ক্রসিংয়ে ধাপে ধাপে সিগন্যাল লাইট চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ঢাকা রুটে ট্রাফিক সেফটি প্রজেক্টের আওতায় পরিচালিত একটি পাইলট প্রকল্প পরিদর্শন করেন জেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরোয়ার। বিস্তারিত প্রতিবেদনে।
পরীক্ষামূলকভাবে চালু হওয়া আধুনিক সিগন্যাল লাইট সিস্টেমটি শুধু পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করবে না, বরং যান চলাচলের শৃঙ্খলাও ফিরিয়ে আনবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরোয়ার। অন্যান্য দেশের মতো উন্নত দেশের মতো আমরা পথচারীদের ফুটপাতে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট দাঁড় করিয়ে রাখবো। সিগন্যাল লাইট যখন পথচারীদের জন্য অন হবে তখন গাড়িগুলা বন্ধ হয়ে যাবে। বৃহস্পতিবার মিরপুর ২ নম্বরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের বিপরীতে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সামনে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের আওতায় পরিচালিত একটি পাইলট প্রকল্প পরিদর্শন শেষে এইসব কথা বলেন তিনি। এই ধরনের জেব্রা ক্রসিং ঢাকা শহরে যতগুলো আছে পর্যায়ক্রমে প্রত্যেকটা জেব্রা ক্রসিংয়েই এরকম সিগন্যাল লাইট সিস্টেম চালু করব পথচারীদের জন্য। বর্তমানে রাজধানীর ২২টি পয়েন্টে এমন সিগন্যাল লাইট বসানোর কাজ করছে ডিএমপি এবং সিটি কর্পোরেশন। ফার্মগেট, সোনারগাঁও ক্রসিং, বাংলা মোটর ও শেরাটন ক্রসিংয়ে শীঘ্রই সিগন্যাল চালু হবে বলে জানান এই কর্মকর্তা। তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট, সিভিএন টিভি, ইউএসএ। প্রতিযোগী বিশ্বে টিকতে হলে বন্দরের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান। আজ বৃহস্পতিবার দুপুরে শহীদ মোহাম্মদ ফজলুর রহমান মুন্সি মিলনায়তনে বন্দর ১৩৮তম দিবস উপলক্ষে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। বন্দরের সক্ষমতা বৃদ্ধি করতে লালদিয়া টার্মিনালও দ্রুততম সময়ে চালু করতে চায় বন্দর কর্তৃপক্ষ। ২০২৪ অর্থ বছরের প্রথম ৯ মাসে রাজস্ব আদায় হয়েছে ৩,৭৪৫ কোটি টাকা, যা গত অর্থ বছরের একই সময়কালের আয়ের তুলনায় ১০.৫৬% বেশি। আমাদের দেশের যে প্রবৃদ্ধি, সেই প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি কিন্তু চট্টগ্রাম বন্দর। এক্সপোর্ট ইম্পোর্টের যেই প্রতি বছর যে প্রবৃদ্ধি হয় প্রায় 11%, এবং সেটার জন্য আমাদের ভবিষ্যতে বিশেষ করে 2035-এ 7 মিলিয়ন টিউসের উপরে আমাদের কন্টেইনার হ্যান্ডেল করতে হবে, এবং 2040-এ এটা 10 মিলিয়নের উপরে চলে যাবে। এবার কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। আটলান্টিক সিটিতে মসজিদ আল হেরার উদ্যোগে ঈদ পুনর্মিলনী। আটলান্টিক সিটিতে সেপারের উদ্যোগে নববর্ষ উদযাপন ও ঈদ পুনর্মিলনী। আবারও স্বাগত সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশি আমেরিকানদের দ্বারা পরিচালিত আটলান্টিক অ্যাভিনিউর মসজিদ আল হেরার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ২২ এপ্রিল রাতে অনুষ্ঠিত এই আয়োজনে ছিল সুহৃদ সমাবেশ, কথামালা, হাম, নাত ও ইসলামী সঙ্গীত পরিবেশন। মসজিদ আল হেরার সভাপতি ওবায়দুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আবুল কালাম। কথামালায় অংশ নেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা মসজিদ আল হেরার উন্নয়নে কমিউনিটির সবাইকে নিঃস্বার্থভাবে এগিয়ে আসার অনুরোধে জানান। অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত পরিবেশন করে আল হেরা ইসলামিক এডুকেশন সেন্টারের ছাত্রছাত্রীরা। প্রবাসে বেড়ে ওঠা শিশু কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত সুধীজনরা উপভোগ করেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন কোচিং সেন্টার সেপারের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। স্থানীয় একটি ভেন্যুতে গত ২২ এপ্রিল বিকেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল শহীদ সমাবেশ, কথামালা, ইসলামী সঙ্গে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিচালনা করেন মারুফা নাজনীন, মুনতাহিনা মামুন, সাবাহ শেখ। সেপারের প্রধান নির্বাহী শিপন সাখাওয়াতের সভাপতিত্বে ও মোহাম্মদ দিদারের সঞ্চালনায় কথামালায় অংশ নেন জহিরুল ইসলাম বাবুল, জাকিরুল ইসলাম খোকা, সুহেল আহমেদ। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করেন আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য সুব্রত চৌধুরী। অনুষ্ঠানে প্রবাসে বেড়ে ওঠা শিশু কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ইসলামী সঙ্গীত পরিবেশন উপস্থিত সুধীজনদের মুগ্ধ করে। এছাড়া অনুষ্ঠানে সেপারের লক্ষ্য, পথচলা ও কর্মকাণ্ড নিয়ে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।